জামাই বাবাজিরা, আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। আমার সয় সম্পত্তি যেখানে যা কিছু আছে, আমি সম্পূর্ণ দায়িত্ব আমার বড় জামাইকে দিতে চাই। বাবা এটা আপনি কি বললেন? আমরা তো আপনার মেয়ের জামাই, আমাদের তো সমান অধিকার। বাবা তো ঠিকই বলছে, আমাদের কি যোগ্যতা কম আছে? আমরাও দায়িত্ব পালন করতে পারি। থামেন! আপনাদের অজান্তে আমি কিছু পরীক্ষা নিয়েছি। প্রত্যেকটা পরীক্ষায় উনি যোগ্য প্রমাণিত হয়েছে। জামাই বাবাজিরা, আমার তো 3 মেয়ে, ছেলে নাই। তোমরাই আমার ছেলে। তা আমি তো অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে গেছে। বয়স্ক মানুষ, কখন মারা যায় ঠিক নেই। আমার তো অনেক সয় সম্পত্তি। আমার এই সয় সম্পত্তি দেখার জন্য আপনাদের ভিতরে একজনকে দায়িত্ব দিতে হয়। আপনারা 3 জনেই আমার মেয়ের জামাই, আমার চোখে সবাই সমান। এখন আমি যে কাকে দায়িত্বটা দিই আমি বুঝতে পারতেছি না। বাবা আপনার সয় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য যা আছে সম্পূর্ণ দায়িত্ব আমাকে দিতে পারেন, আমি অক্ষরে অক্ষরে পালন করব। না বাবা, দায়িত্বটা আপনি আমাকে দেন। আমার বাবার ব্যবসা বাণিজ্য আমি দেখাশোনা করছি, আমার একটা অভিজ্ঞতা আছে। বড় জামাই, আপনি কিছু বলবেন না? বাবা, আমি আর কি বলবো? আপনাকে যার বিশ্বস্ত মনে হয় আপনি তাকেই দায়িত্বটা দিয়ে দেন। আচ্ছা জামাই বাবাজিরা, আপনাদের কথা তো শুনলাম, তা আমি একটু চিন্তা করে দেখি। তা আপনারা সবাই একটু ড্রিঙ্কস করে নেন। নেন, এই নেন ড্রিঙ্কস। বাবা, আপনি আমার এটা কি খাওয়াইলেন? আমি তো এটা কোক মনে করছিলাম। বাবা কারে কি দিয়েছেন? ও তো গ্রামের ছেলে, ওর কি এগুলো অভ্যাস আছে? বাবা ও ঠিকই বলছে, ওর কি বলার অভ্যাস আছে? আমাদের রেগুলার অভ্যাস আছে। আচ্ছা শোনো, তোমরা একটু বসো, আমি আসতেছি। বাবাজিরা, আমি তো যেতে পারবো না। আমার কোম্পানির 3টা প্রজেক্ট আছে, আপনারা জমা দিয়া এটা পাস করাই নিয়ে আসবেন। 3 জনকে আমি 3টা আলাদা করে দিলাম। এই যে এটা তোমার, এটা তোমার, এটা তোমার। তাহলে আপনারা এখনই যান, আজকে এটা পাস করাই নিয়ে আসবেন। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ম্যাডাম আমার একটা প্রজেক্ট ফাইল ছিল। ম্যাডাম ফাইলে এত দেখার কিছু নেই, কাজটা আমার পেতেই হবে। কত দিতে হবে সোজাসুজি আপনি আমাকে বলেন। আচ্ছা ঠিক আছে, 2 লাখ দেন। না 2 লাখ না, 1 লাখ টাকা দিব। এই নেন টাকা। মনে করেন আপনার কাজটা হয়ে গেছে, আপনি এবার আসতে পারেন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ম্যাডাম একটা ফাইল ছিল। সবই তো ঠিক আছে, কিন্তু কিছু খরচপাতি লাগবে। খরচ কত দিতে হবে? কাজটা কিন্তু আমার চাই। 3 লাখ দেন। 3 লাখ? না ম্যাডাম, 1 লাখ দিই। 1 লাখে হবে না। আচ্ছা ম্যাডাম, তাহলে 1.5 লাখ দিয়ে দিই। এই না। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। জি ম্যাডাম, ফাইল ছিল একটা। সবই তো ঠিক আছে, কিন্তু আমাদের কিছু একটু খরচপাতি। ম্যাডাম, খরচ মানে তো ঘুষ চাচ্ছেন। আমরা না ঘুষ দিয়ে কাজ করতে পারবো না। দেখেন, একটা ভালো কাজ পেতে হলে তো কিছু খরচপাতি করতেই হয়। ম্যাডাম বললাম না, আমরা ঘুষ দিয়ে কাজ করব না, আমরা সততার সহিত কাজ করব। আচ্ছা ঠিক আছে, দেখি কি করতে পারি। এখন আপনি আসতে পারেন, পরে আপনাকে জানানো হবে। ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবাজিরা, আমার হাতে 1 লাখ টাকা আছে আর একটা রিং আছে। আমি এই 1 লাখ টাকার বান্ডিল ওইখানে রাখবো। 3টা করে চান্স, যে এই রিংটা 3 চান্সের ভিতরে ফালাইতে পারবে সেই 1 লাখ টাকা করে পাবে। তাহলে প্রথমে ছোট জামাই থেকে শুরু করি। আচ্ছা তাহলে আমি টাকাটা রাখি। ইয়েস, আমি 1 লাখ টাকা জিতে গেছি। হ্যাঁ ছোট জামাই, তুমি 1 লাখ টাকা পেয়ে গেছো। নাও জামাই, তুমি 1 লাখ টাকা জিতে গেলা। এবার মেজো জামাই তুমি।
এবার জিততে পারলে এই 1 লাখ টাকা তোমার। ইয়েস, 1 লাখ টাকা জিতে গেছি। মেজো জামাই, আপনি 1 লাখ টাকা জিতে গেলেন। বড় জামাই, এবার আপনি যদি জিততে পারেন এই 1 লাখ টাকা আপনার। চান্স 3টা। বাবা, আমি জুয়া খেলে 1 লাখ টাকা জিততে চাই না। আমি পরিশ্রম করে 100 টাকা জিতবো, সেটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। কি বলো বড় জামাই? ওরা দুইজনে 2 লাখ টাকা জিতে নিলে আর তুমি 1 লাখ টাকা হাতছাড়া করবে? বাবা, আমি জুয়া খেলে টাকা জিততে চাই না। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই বাসায় আসো। দেখেন বাবাজিরা, নেশা, জুয়া, ঘুষ এতে উন্নতি হয় না, বরঞ্চ অবনতি হয়। তাই আমি মনে করি আমার অবর্তমানে আমার বড় জামাই আমার দায়িত্ব পালন করতে পারবে।